এত বড় সাহস! আমি এত বড় মাছটা নিয়ে আসছি আমার শাশুড়িকে খাওয়াবো বলে, মাছের মাথাটা তুমি তোমার মায়ের প্লেটে না দিয়ে তুমি আমার ফুপার প্লেটে দিয়েছো। মারো বাবা, আরেকটা মারো। কতদিন পর তোদের বাড়িতে বেড়াতে আসলাম, ভেবেছিলাম মাছের মাথাটা আমার প্লেটে দিবি, তা না, দিলি কিনা একটা বুইড়া খাটাচ্ছি। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। আর আপু তুই কাজটা একদম ঠিক করিসনি। দুলাভাই তো তোকে একটা থাপড় দিছে, আমি হলো তোকে বাড়ি আরো 4টা দিতাম। তুই চুপ কর, বড়দের মুখে মুখে একদম কথা বলবি না। তুমি চুপ করো, ওদের থামিয়ে দিয়ে কি লাভ? তুমি যে ভুলটা করেছো এই ভুলটা মোটেও করা উচিত হয়নি। ভুল করেছি, আমি ভুল করেছি। ভুল তো তুমি করছো। আমি একদম ঠিক কাজ করেছি। আমি যে কাজটা করেছি বুঝে শুনে তারপরেই করেছি। এই যে মাছের মাথাটা দেখছো, এটা আমি ফুপার পাতে ইচ্ছে করে দিয়েছি। কেন দিয়েছি জানো? কারণ ফুপা আমার কাছে খেতে চেয়েছিল। আচ্ছা সূর্য, তুমি সবকিছু কিভাবে ভুলে যাও বলো তো? ওদিন ভুলে গেলে হবে? তুমি তো আমাকে বলেছিলে, যেদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তুমি আমাকে বলেছিলে না, এটা তোমার ফুপা, তোমার ফুপু তোমাকে যত্ন সহকারে বড় করেছে। ছোটবেলায় তোমার মা বাবা মরে যাওয়ার পর থেকে তাদের সংসার ফেলে, তাদের সন্তান ফেলে তোমাকে এসে লালন পালন করেছে, তোমাকে খাইয়ে দিয়েছে, তোমাকে গোসল করিয়েছে, তোমাকে স্কুলে পাঠিয়েছে, এবং কি বড় হওয়ার পরে আদর সোহা করে কলেজে পর্যন্ত পাঠিয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। কিন্তু না, এখন তো দেখছি তুমি শিক্ষিত হতে পারোনি, অশিক্ষিত হয়েছো। সুশিক্ষায় শিক্ষিত তুমি হতে পারোনি। এটা আমার মনে হয় ফুপা তোমাকে ঠিকমতো শিক্ষাই দিতে পারেনি। আসলে ফুপার দোষ দিয়ে লাভ নেই, সবকিছু না নিজের মধ্যে রাখতে হয়। তোমাকে বলে আর কি হবে? আর এই যে তুমি মা, লজ্জা করে না? এটা না তোমার মেয়ের বাড়ি? তুমি কিভাবে আশা করো মেয়ের বাড়িতে এসে বড় মাছের মাথা খাবে? আমি তোমাকে যা দিব তোমার ঠিক তাই খেতে হবে। তুমি ভুলে গেলে চলবে না, এই বাড়ির অতিথি তুমি। আর তুই ছোট মুখে বড় বড় কথা কখনোই বলবি না। মায়ের মতো হয়েছিস তাই না? আমার মতো হ না, তাহলে সবকিছু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দুদিন পর তো তুইও শ্বশুর বাড়ি যাবি। আমার কাছে শেখ যে শ্বশুর বাড়ির লোকদের কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়। আর আমি যা করেছি ঠিক করেছি সূর্য। তোমার যদি মনে হয় যে মায়ের প্লেটে না দিয়ে আমি ফুপার প্লেটে মাছের মাথাটা দিয়ে ভুল করেছি, তাহলে তুমি ভুল, আমি ভুল না, আমি সঠিক। কারণ আমি ফুপাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, সম্মান করি। আর এই যে ফুপা, সে অনেক স্বাদ করে আমার কাছে মাছের মাথা খেতে চেয়েছিল। তার ছেলে, তার ছেলের বউ তাকে ঠিক মতো খেতেই দেয় না, ডাল ভাত দেয় দিনের পর দিন। আর সে সেজন্যই আশা করেছিল আমার প্রতি। কেন জানো? কারণ আমি ফুপাকে ভালোবাসি। আর ফুপা যখনই মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, আমি যাই পারতাম না কেন ফুপাকে পেট ভরে খাইয়ে দিতাম। কারণ ফুপা আমার কাছে সবসময় বলতো তার ছেলের বউ নাকি তাকে একটুও ভালোবাসে না, ঠিক মতো খেতে পর্যন্ত দেয় না। আর তার যে অর্ধাঙ্গিনী ছিল সেও তো মারা গেছে, সে তো একদম একা, সে তো একদম নিঃস্ব হয়ে গেছে। আর সেজন্যই মাঝে মধ্যে আমার কাছে আসে। আমি তো ফুপাকে ভালোবাসি, সেই জন্য আমি ইচ্ছে করে আজকে ফুপার জন্য মাছের মাথাটা করেছি। আর তুমি কি না সূর্য, কিভাবে এই কাজগুলো করলে বলো তো? বাবা শুনছো? মা অচলে রাগ করো না। আসলে আমি এলো হতভাগা। আমার সংসার থাকতো, সংসার নাই। ছেলে মেয়ে থাকতো, আমার ছেলে মেয়ে নাই। আমার ছেলে মেয়েগুলা আমার দেখে না, ঠিক মতো খাওয়ায় না। ছোটবেলা থেকে আমি তোমারে মানুষ করছি। তোমার মায়া আমি ভুলতে পারি না। তোমার মুখটা দেখার জন্য বারবার এই বাড়ি ছুটে আসি। আর এই বাড়ি আইসে অথই মায়ের এত সেবা দেয়, আমার এত ভালোবাসে, আমি অথই মারে ভুলতে পারি না। আমি একদিন অথই মারে কইছিলাম, মা গো আমার একটা মাছের মাথা খাওয়ার খুব শখ হয়েছে, তাই আর কি অথই মা আমার আজকে একটা মাছের মাথা দিছিল। আমি জানতাম না যে আপা আজকে আসবে, তাইলে আমি আজকে আসতাম না বাবা। আই এম সরি অথই, আসলে বিষয়টা আমি সেভাবে দেখিনি, ভুলটা আমারই ছিল। ফুপা, আপনি আমাকে ক্ষমা চোখে দেখবেন। আসলে সত্যি কথা বলতে কি জানো, সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে আমি আসলে পরিবার থেকে একদম খেয়াল রাখতে পারছি না। আর ফুপা তো আমার নিজের বাবার মতো, যিনি আমাকে ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছেন, তার প্রতি এমনটা করা উচিত হয়নি। আমি সেটা বুঝতে পেরেছি। ফুপা, আজ থেকে আপনি আপনার ছেলের বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি আমাদের বাড়ি থাকবেন, আপনার বৌমার সাথে থাকবেন, এখানে থাকবেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন সবসময়। আর আজকের ব্যবহারের জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। না না, তুমি ক্ষমা চাও কেন মা? তুমি তো ঠিকই করছিলা। আপা আপনি ধন্য মা, আপনার পেটে থেকে যেই মায়া, এত ভালো মায়া, আসলে আপনি একটা ধন্য মা। এই যে আমারে আমারে দেখেন, আমার ছেলেরা কিন্তু আমারে দেখে না, সেই তুলনায় তো আপনি অনেক সুখী, অনেক ভাগ্যবান। আপনার মায়া অথই আমারে খুব ভালোবাসে। অথই তো আমার সাথে রক্তের কোনো কালেকশন নাই, কিন্তু অথই তার বাপের মতো আমারে খুব ভালোবাসে। সেই মায়ায় আমি এই বাড়ি ছুটে আসি, আপনি কিছু মনে করেন না। মারে, আমি এসব কি দেখছি? তুই আমার মেয়ে,
আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। সারাটা জীবন আমি অমানুষই রয়ে গেলাম, মানুষ হতে পারলাম না। আমার কি মনে হয় জানিস, তোর কাছ থেকে আমার শিক্ষা নেওয়া উচিত, কিভাবে আত্মীয় স্বজনকে সম্মান করতে হয়। দোয়া করি তুই সুখী হ, আরো সুখী হ। শোন, আজকের পর থেকে আমার কাছ থেকে না, তুই তোর বোনের কাছ থেকে শিখবি কিভাবে সংসার করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়। কারণ আজ না হোক কাল তোকেও কিন্তু পরের ঘরে যেতে হবে, সংসার করতে হবে। তাই আগের থেকে শিখে নেওয়া ভালো, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মা, আমি অতই আপুর মতোই চেষ্টা করে যাব। ভাই সাহেব খান। বসুন, আপনি খেতে বসুন। বসুন ফুপা। সবাইকে মাছ দাও।